হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো গাঠি কচু আর আলু দিয়ে পাতলা ঝোল। এই ঝোলটা কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেয়, আর আমার মায়ের তো ভীষণ প্রিয় এই ঝোলটা। তো চলো দেখো কি কি উপকরণ রেডি করেছি। তো প্রথমে আমি গাঠি কচুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে বড় একটা টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যেরম ঝাল খাও সেই রকমভাবেই কাঁচা লঙ্কা নিও। তো দেখো রেসিপিটা শুরু করছি বানাতে। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। তার উপরে আমি কচু আর আলুটাকে দিয়ে একটু ভাপিয়ে নেব, মানে 50% আমি সেদ্ধ করে নেব, পুরো সেদ্ধ করব না। তো যাই হোক, নুন হলুদের মধ্যে কচু আর আলুটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। অতক্ষণে আমি মিক্সার বলে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। তো মিক্সার বলে রেডি করে আমি এদিকে অতক্ষণে আমার কচু আর আলুটা ভাপানো হয়ে গেছে। তো আমি কচু আর আলুটা ভাপিয়ে নিলাম। ভাপিয়ে তারপরে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম, আর তেলের মধ্যে ওই সেদ্ধ করা কচু আর আলুটা ভালো করে ভেজে তুলে রাখলাম। তারপরে মিক্সির বোলটা যেই অন করেছি মশলাটা করার জন্য, দেখছি কারেন্ট নেই। তখন কি করব, শিলনোড়ার তো এখন আর সেরকম ব্যবস্থা নেই, সেই জন্য আমি নোড়ার মধ্যে আমি আদা আর রসুনটাকে থেতো করে নিলাম ভালো করে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা স্কিপ করে দিয়েছি, তার জন্য সরি। তা তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ওই থেতনো আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নেব। আর যখনই আমরা মশলা কষাবো তখনই আমরা অল্প জল দিয়ে দিয়ে কিন্তু কষাবো, যাতে তলায় ধরে না নেয়, আর ধরে গেলেই মশলা কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম সেই কষানো মশলার উপরে টমেটোটা দেওয়ার পরে আবার ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে না যাচ্ছে। তো দেখো আমার এখানে মশলা কষাতে কষাতে টমেটোটা গলে গেছে, আর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। আর কষানো মশলার উপরে আমি সে ভেজে রাখা কচু আর আলুটাকে দিয়ে আবার তার মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। তারপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতন গরম জলটা দেবো, যাতে কচুটা আর আলুটা পুরো সেদ্ধ হয়ে যায়, আর আমার ঝোলটাও যেন পাতলা থাকে। তো এটা আমি গাঠি কচু আর আলুর পাতলা ঝোল বানাবো, তাই জন্য একটু বেশি করেই জল দিচ্ছি। তো দেখো আমার গাঠি কচু আর আলুর ঝোলটা রেডি হয়ে গেল। আর যখন ঝোলটা ফুটে গেল তার মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খেও। টাটা।